মাঠের খেলায় জাদু দেখিয়ে এবার ব্যবসায় নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পেস বোলার তানজিম হাসান সাকিব। যে ব্যবসা দুনিয়াতে নয় বরং পরকালে কল্যাণকর হবে। এই পেস বোলারের দীর্ঘদিনের ইচ্ছে ছিল এমন একটি ব্যবসা করা, যে ব্যবসায় মানুষের উপকার করা যাবে। তাই তিনি চালু করেছেন হজ এবং ওমরা এজেন্সি নাম ফ্লাই রিহালা। তার এই ব্যবসার সাথে যুক্ত আছেন জাতীয় ক্রিকেট দলের আরেক ক্রিকেটার এবং তার বন্ধু মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী এবং এক আলেম। তাদের চিন্তা হলো এটা কোনো ব্যবসা নয়, বরং এটি হবে দাওয়াতি কাজ। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে চলে আসছে হজ এবং উমরা নিয়ে নানান সমস্যা। দেশ থেকে অনেক মানুষ হজ বা উমরা করতে গেলে বিপাকে পড়েন, এমনকি প্রতারিত হন দালালদের থেকে। তাই তাদের কথা চিন্তা করে ফ্লাই রিহালা এজেন্সি চালু করেছে তারা, যাতে করে হজ এবং উমরার কাজ সুন্দরভাবে করা যায় এবং প্রতিকূল দূর করা যায়। জানিয়ে তানজিম সাকিবরা বদ্ধপরিকর। বাংলাদেশ ক্রিকেটারদের ব্যবসায় নামা এটা নতুন কিছু নয়, অনেকে আগে থেকে ব্যবসায় আছেন। সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আশরাফুলরা। তবে এদের মাঝে ব্যবসায় এগিয়ে সাকিব আল হাসান। তাকে আপাদমস্তক একজন ব্যবসায়ী বলাই যায়। এই ব্যবসা দিয়ে মাঠের খেলার বাহিরে বছরে আয় করেন লাখ লাখ টাকা। মাঠের খেলায় যেমন অলরাউন্ডার সাকিব, ঠিক ব্যবসায় অলরাউন্ডার সে। কাঁকড়া থেকে জুতা, সব ব্যবসায় আছে সাকিবের নাম। এমনকি রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, প্রসাধনী, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, শেয়ার বাজারেও সাকিবের ব্যবসা আছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ বিভিন্ন দেশে তার বড় অঙ্কের বিনিয়োগ আছে। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস এবং বর্তমান জাতীয় দলের প্লেয়ার মেহেদী হাসান মিরাজের আছে একটি MKS স্পোর্টস নামে ব্যাট প্রস্তুত কারখানা। তবে তাদের এই ব্যবসায় নামার পেছনে আছে ভিন্ন এক কাহিনী। 2018 সালের কথা। নিজের পছন্দ মতো একটি ব্যাট কিনতে ভারতে যান ইমরুল কায়েস। সেখানে ব্যাটের কারখানা, ভালো মানের ব্যাট থাকলেও তিনি আর ব্যাট কিনতে পারেনি। এ নিয়ে ওই প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা কাটাকাটি হয়। তখন ইমরুল তাদের চ্যালেঞ্জ দেন, আমি নিজেই ব্যাটের কারখানা দেব। আর ইমরুল মেহেদী মিরাজকে নিয়ে 7 বছর পর সেটাই করলেন। ব্যাটের ডাক্তার খ্যাত রাজশাহীর আফতাব শাহিনকে সাথে নিয়ে তারা শুরু করেন MKS স্পোর্টস। আর আজ এই ব্যাট যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশে। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনেরও আছে নিজস্ব ব্যবসা। তার আছে ইয়ামাহা বাইকের বিশাল শোরুম। 2024 সালে তিনি এই ব্যবসা শুরু করেন, যা আজও সফলভাবে চলে আসছে। বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদেরও আছে ব্যবসা। তিনি করছেন রেস্টুরেন্ট ব্যবসা। ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে তাসকিনের রেস্টুরেন্টের নাম তাসকিনস টেরিটরি। তাসকিনের মতোই ব্যবসা আছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। রেস্টুরেন্টের ব্যবসার সাথে তার আছে ট্রাভেল এজেন্সি ব্যবসা। পাশাপাশি ব্যবসার সাথে যুক্ত আছেন এনামুল হক বিজয় এবং সর্বশেষ যুক্ত হলো তানজিম হাসান সাকিবের নাম।